আর দাঁড়াতে হবে না লাইনে, আর ফিল আপ করতে হবে না ফর্ম, এমনি টাকা ঢুকবে অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এলো সবচেয়ে বড় স্বস্তির খবর। লক্ষ লক্ষ মা বোনেদের জন্য সরকার জানিয়ে দিল, আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না, অফিসে অফিসে ঘুরতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না। যারা আগে 1,500 টাকা পেত, তারা এবার 3,000 টাকা করে পাবেন। জুন মাসের টাকা যারা এখনো পাননি, তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। অন্নপূর্ণা যোজনা নিয়ে এই বড় ঘোষণা সামনে আসতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তো কারা কারা কোনো ফর্ম ছাড়াই টাকা পাবেন, কারা পাবেন না, আর নতুন করে আবেদন করার দরকার হবে কিনা, আজকের ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অনুরোধ, ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। কারণ প্রতিদিন এমন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট আমরা আপনাদের সামনে নিয়ে আসতে থাকি। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা চালু হবার পর থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন উঠছিল একটি বিষয় নিয়ে। যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাদের কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এই প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যোগ্য উপভোক্তা হিসেবে তালিকাভুক্ত আছেন এবং নিয়মিত সুবিধা পেয়ে আসছেন, তাদের নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম তুলতে বা জমা দিতে হবে না। সরকারের বিভিন্ন দপ্তর এবং নিজেদের স্তরেই তথ্য যাচাই এবং নাম রূপান্তরের কাজ করবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরের জন্য উপভোক্তাদের আলাদা করে সরকারি অফিসে যাবার প্রয়োজন হবে না। সবচেয়ে বড় বিষয় হলো, সমস্ত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর বর্ধিত 3,000 টাকা সরাসরি উপভোক্তার বর্তমান ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। মন্ত্রী আরো জানিয়েছেন, আগে কেউ 1,000 টাকা, 1,200 টাকা বা 1,500 টাকা যাই পেয়ে থাকুক না কেন, নতুন ব্যবস্থায় যোগ্য উপভোক্তাদের 3,000 টাকা দেওয়া শুরু হয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ফর্ম না লাগলেও ভেরিফিকেশন কিন্তু হবে। অর্থাৎ সরকার আবেদনকারীর তথ্য, পরিচয়, নাগরিকত্ব, চাকরির অবস্থা এবং অন্যান্য তথ্য যাচাই করবে। এবার জেনে নেওয়া যাক কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। যোগ্য মহিলা উপভোক্তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। অন্যদিকে কিছু শ্রেণীর মানুষ এই প্রকল্পের আওতায় থাকবেন না। যারা কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিজীবী, নিয়মিত বেতনভোগী অথবা সরকারি পেনশন পান, তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এছাড়াও সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা কর্মী, পঞ্চায়েত কর্মী এবং বিভিন্ন সরকারি সংস্থার স্থায়ী কর্মীদেরও এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। আয়কর দাতারাও এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। এছাড়া মৃত ব্যক্তি, অন্যত্র স্থানান্তরিত উপভোক্তা, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ব্যক্তি কিংবা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত ব্যক্তিদেরও এই প্রকল্পের সুবিধা দেয়া হবে না। সরকারের মূল লক্ষ্য হলো প্রকৃত এবং যোগ্য মা বোনেদের কাছে এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তাই ভেরিফিকেশন প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সব মিলিয়ে যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কারণ নতুন করে ফর্ম ফিল আপ বা দপ্তরে দৌড়াদৌড়ির ঝামেলা ছাড়াই তারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসতে পারেন, যদি ভেরিফিকেশনে সব তথ্য সঠিক প্রমাণিত হয়। তো বন্ধুরা, আপনার পরিবারে কি কেউ লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন? তিনি কি অন্নপূর্ণা যোজনার 3,000 টাকার জন্য অপেক্ষা করছেন? অথবা এই মাসে অর্থাৎ জুন মাসের অন্নপূর্ণা যোজনার কিস্তির টাকা আপনি বা আপনার পরিবারের কেউ পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।